নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব কম তেল ও বিনা মশলায় বানানো অসাধারণ সুস্বাদু পেঁয়াজকলি পোস্তর রেসিপি, যেটা ভাত বা রুটি পরোটা দুটোর সাথে খেতেই খুব ভালো লাগবে। আর এই সাধারণ রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় যে বেশ খানিকটা ভাত শুধুমাত্র এই একটি পদ দিয়েই খেয়ে নেওয়া যায়। তাহলে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিন আমার আজকের এই ভিডিওটিতে। এর জন্য প্রথমেই 150 গ্রাম মতো পেঁয়াজ কলি আমি এরকম ছোট টুকরো করে কেটে রেখেছি। এরই সাথে একটা আলুর খোসা ছাড়িয়ে এরকম চৌকো চৌকো ও ছোট করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে অল্প সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ। এই পর্যায়ে পেঁয়াজ বেশি ভাজবো না, শুধুমাত্র 30 সেকেন্ড মতো একদমই হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিলাম আলুর টুকরো। এই সময়ে আলুর মধ্যে নুন বা হলুদ গুঁড়ো ছাড়াই পেঁয়াজের সাথে মাঝারি আঁচে আলুর টুকরোগুলোকে 2 থেকে 3 মিনিট হালকা করে একটু ভেজে নেব। যদি প্রথম পর্যায়ে আলু ভাজার সময় নুন দিয়ে দেওয়া হয় তাহলে আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা হওয়ার আগেই এর মধ্যে থেকে জল বেরোতে শুরু করবে, তাই নুনটা আমি এই পর্যায়ে দিলাম না। প্রায় 2 মিনিট আলুর টুকরোগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হাফ চামচ নুন এবং 1/4 চামচ মতো ঝাল লঙ্কা গুঁড়ো। যেহেতু পোস্তয় হলুদ আমরা ব্যবহার করি না, তাই আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো এর রংটা সুন্দর হওয়ার জন্য ব্যবহার করলাম। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ছাড়াও পুরো রেসিপিটা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন। এগুলোকে আলুর সাথে মিশিয়ে নিয়ে আরো 2 থেকে 3 মিনিট ভাজার পর আলুর টুকরোগুলো হালকা লাল হয়ে এলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলি। এগুলোকে আলুর সাথে মাঝারি আঁচে ঠিক 2 মিনিট মতো ভেজে নেব। এই পর্যায়ে পেঁয়াজকলি আলুর সাথে এর থেকে বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে পেঁয়াজকলির টুকরোগুলো একদম সরু হয়ে দড়ির মতো হয়ে যাবে। এবার এগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো জল মিশিয়ে এটাকে আরো 2 থেকে 3 মিনিট অর্থাৎ আলু ও পেঁয়াজকলির টুকরোগুলো 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। আমাদের মতে পোস্তয় হলুদ ব্যবহার করলে পোস্তর ফ্লেভার বা গন্ধ একটু হলেও কমে যায়, তাই আমরা হলুদ ব্যবহার করি না। আপনারা চাইলে অতি সামান্য একটু হলুদ যোগ করতেও পারেন। সেই সময়ে একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে 2 টেবিল চামচ পোস্ত প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব। তারপর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং অল্প জল দিয়ে একদমই মিহি ও মসৃণ করে বেটে নেব। এদিকে এগুলো কিছুক্ষণ ফোটার পর এখন নেড়ে দিয়ে দেখে নিলাম আলু ও পেঁয়াজকলি 80% সিদ্ধ হয়েই এসেছে। এবার বেটে রাখা পোস্ত ও কাঁচা লঙ্কার মিশ্রণ মিশিয়ে মাঝারি আঁচে আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যাতে এর ঝোলটা একটু ঘন হয়ে এসে পোস্তর কাঁচা গন্ধ বা ভাবটা চলে যায়। দেখুন, কিছুক্ষণ ফোটার পর পোস্তর জল ভাবটা শুকিয়ে এরকম একটু মাখা মাখা হয়ে এসেছে। আর এই পর্যায়ে আলু ও পেঁয়াজকলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই রেসিপিটাকে আর সামান্য একটু পাতলা বা রসালো বানাতে পারেন, তবে খুব বেশি ঝোলঝোল করে বানাবেন না। এখন গ্যাস বন্ধ করে দিয়ে স্বাদটা চেখে দেখে অল্প একটু নুন দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। আর শেষে এর উপর 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।